ওয়েলকাম টু স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ। চলো আরেকটা ইন্টারেস্টিং সেশন করি আজকে। আমাদের আমি বলছি 5টা টেন্স, এই টেন্সের মধ্যে আমরা 12টা আছে। আমি বলছি 5খানা টেন্স কীভাবে সেন্টেন্স স্ট্রাকচার হয়, কীভাবে বলতে হয়, এইটা যদি আমরা বুঝে নিতে পারি, আমার মনে হয় 70% অফ স্পোকেন ইংলিশ প্রবলেম ইজ সলভ। এবং আজকে এটা আমি প্রমাণ করে দেখাবো যে এই 5খানা টেন্স আমাদের ম্যাক্সিমাম ইউজ হয়। আমি বলছি না অন্যগুলি ইউজ হয় না, কিন্তু এই 5খানা টেন্স এত ইম্পর্টেন্ট পার্ট প্লে করে আমাদের এই স্পোকেন ইংলিশে, যে আমরা যদি 5খানা সেন্টেন্স এবং 5খানা এই ফর্ম অফ ভার্বকে আমরা ইউজ করতে পারি, তাহলেই কাজ হয়ে যাবে। একটা হচ্ছে যে বেস ফর্ম অফ ভার্ব, যেটাকে বলি আমরা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। আরেকটা বলছি পাস্ট ফর্ম অফ ভার্ব। আমি টেন্স বলছি না, কিন্তু আমি ভার্ব বলছি। প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব আর পাস্ট ফর্ম অফ ভার্ব। আরেকটা আছে আমরা পাস্ট পার্টিসিপল, ওই জায়গায় আমি যাচ্ছি না এখন। একদম সিম্পল, ভালো মতে খেয়াল করে দেখো, আমি খালি দুটো জিনিসের কথা বলছি। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব আর পাস্ট ফর্ম অফ ভার্ব। এই দুটো জিনিস এবং 5খানা সেন্টেন্স স্ট্রাকচার আজকে আমরা দেখব। এইগুলি বলতে পারলেই বা এইগুলি বুঝতে পারলেই স্পোকেন ইংলিশে 70% অফ দ্য প্রবলেম ইজ সলভ। আশা করছি হয়ে যাবে তোমাদের। তাহলে ভয় না পেয়ে ইংরাজি বলো, আবার বলবো। তাহলে শুরু করার আগে তোমাদের কাছে এইটা এক্সপেক্ট করছি যে তোমাদের আজকের এই সেশনটা তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং সেশন লাগবে, এবং তোমাদের খুব সিম্পল ওয়েতে আমি তোমাদের কাছে এক্সপ্লেনেশন দিচ্ছি। চলো আজকে একটা ভার্ব ধরি। ভার্বটা হচ্ছে, ধরে নাও স্পিক। স্পিক মানে কথা বলা। স্পিক 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 লাউডলি আমরা বলি না, জোরে কথা বলো। তাহলে স্পিক হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, আর তার পাস্ট ফর্ম অফ ভার্ব হচ্ছে স্পোক। এইটা আমাকে জানতে হবে কিন্তু। স্পিক, স্পোক, এই দুটো জানলে দেখো কি হচ্ছে, আমি 3টে টেন্স কভার করে ফেলছি। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিটে আমি বলতে পারি আই স্পিক ইংলিশ এভরি ডে ফর 15 মিনিটস সাপোজ। তাহলে আমি কি বলছি, আমি প্রত্যেক দিন ইংরাজি বলি 15 মিনিট করে। প্রত্যেক দিন আমি ইংরাজি বলি 15 মিনিট করে। তাহলে আই স্পিক ইংলিশ ফর 15 মিনিটস। এইবার আমি বলছি কেউকে আমি ইংরাজি বলতাম প্রত্যেক দিন 15 মিনিট করে। তাহলে স্পিকের পাস্ট ফর্ম কি হচ্ছে, স্পোক। আই স্পোক ইংলিশ এভরি ডে when I was in my primary school। তার মানে আমি ইংরাজি বলতাম 15 মিনিট করে তখন, এখন না। তাহলে একটা বলছি আমি ইংরাজি বলি প্রত্যেক দিন 15 মিনিট করে, একটা বলছি আমি ইংরাজি বলতাম 15 মিনিট করে। তাহলে আই স্পিক ইংলিশ এভরি ডে, আই স্পোক ইংলিশ এভরি ডে when I was in primary school। এবার নেক্সট কি বলছি, ফিউচারে, ভবিষ্যতে আমি ইংরাজি বলবো 15 মিনিট করে প্রত্যেক দিন, বলবো। তাহলে আই উইল স্পিক ইংলিশ এভরি ডে ফর 15 মিনিটস। তাহলে আমি কি করলাম এখানে, জাস্ট আমি একটা হেল্পিং ভার্ব লাগালাম উইল, আর দেখো প্রেজেন্ট ফর্ম অফ ভার্বই ইউজ করলাম, স্পিক, উইল স্পিক। তাহলে আমার 3টে টেন্স কভার হয়ে গেল। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট, আই স্পিক ইংলিশ এভরি ডে ফর 15 মিনিটস। পাস্টে আই স্পিকের পাস্ট ফর্ম আই স্পোক ইংলিশ এভরি ডে ওয়েন আই ওয়াজ ইন প্রাইমারি স্কুল। আর থার্ড বলছি যে আমি ইংরাজি বলবো প্রত্যেক দিন 15 মিনিট করে, আই উইল স্পিক ইংলিশ এভরি ডে ফর 15 মিনিটস। 3টে টেন্স হয়ে গেল। এবার আমি কি বলেছিলাম, 5টা আর দুটো। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। অনেক সময় মিনিং হবে না, সেন্টেন্সগুলি মনে হবে। ধরো আই এম স্পিকিং ইংলিশ এভরি ডে নাও ফর 15 মিনিটস। আমি এখন প্রত্যেক দিন ইংরাজিতে কথা বলি, আই এম স্পিকিং ইংলিশ নাও, তার মানে আমি এখন ইংরাজিতে কথা বলছি। এইটাকেই যদি আমি
এই যে কিছু কী করলাম, এইটাকে বলার জন্য আমি ভার্বের সাথে আইএনজি ফর্ম যোগ করে দিয়েছি, স্পিক, ভার্বের সাথে আইএনজি, স্পিকিং। আর যেহেতু আমি এটা বর্তমানে বলছি, আই এর সাথে এম ব্যবহার করা হয়, তাহলে আই এম স্পিকিং ইংলিশ নাও। এইটাকেই যদি আমি পাস্টে নিয়ে যেতে চাই, পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে চাই, তাহলে আমি বলবো আই ওয়াজ স্পিকিং ইংলিশ উইথ মাই ফ্রেন্ড when I was in London। তাহলে কি হচ্ছে, এইখানে আমি পাস্ট কন্টিনিউয়াসে নেওয়ার জন্য আমি জাস্ট বি ভার্বটা ওয়াজ ইউজ করে দিয়েছি, আর সেই ভার্বের স্পিকের সাথে আইএনজি ইউজ করে আমি স্পিকিং করছি। তাহলে দেখো আমার পাঁচখানা টেন্স কভার হয়ে গেল। I speak English every day for 15 minutes. I spoke English every day for 15 minutes when I was in primary school. I am speaking English now. আমি এখন ইংলিশে কথা বলছি, আর তখন আমি ইংলিশে কথা বলছিলাম। I was speaking English with my friend when I was in London. আমি ইংরেজিতে কথা বলবো, I will speak English every day for 15 minutes. তাহলে আমি কি দেখলাম, আমি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস, এই পাঁচখানা টেন্স কভার করে আমি পাঁচটা ডেইলি ইউজ সেন্টেন্স আমি বানাতে পারি। তোমরা স্পিকের জায়গায় ড্রিঙ্ক নিতে পারো, ড্রিঙ্ক নিয়ে করো না এরকমভাবে, আই ড্রিঙ্ক ওয়াটার এভরিডে, ড্রিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে ড্র্যাঙ্ক, আই ড্র্যাঙ্ক ওয়াটার এভরিডে। যদি এটাকে ফিউচারে করতে চাই তাহলে আই উইল, আর প্রেজেন্ট ফর্ম আবার ড্রিঙ্ক লাগালাম, আই উইল ড্রিঙ্ক ওয়াটার এভরিডে ফ্রম নাও অন। আমি এখন জল পান করছি, আই এম ড্রিঙ্কিং ওয়াটার নাও। আমি তখন জল পান করছিলাম, আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার দেন। তাহলে দেখো, এই যে কোনো শব্দ, যে কোনো রকম এরকমভাবে পাঁচখানা সেন্টেন্স তোমরা আরামসে ইংলিশে বাক্য বানিয়ে নিতে পারো, এটা কোনো ফ্যাক্টর না। খালি তোমাকে জানতে হবে যে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্মে ভাবটা কী। তাহলে জানলেই তিনটে হয়ে যাচ্ছে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার। কারণ সিম্পল ফিউচারে প্রেজেন্ট ফর্ম ভাবই লাগছে, খালি উইলটা বসাচ্ছ তুমি। আর কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস করার জন্য এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী, আই থাকলে এম, হি থাকলে ইজ, দে থাকলে আর ভার্বের সাথে আইএনজি। ঠিক এরকমভাবে পাস্টে আই থাকলে ওয়াজ, আর অন্য সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব ডাব্লিউইআরই ওয়্যার বসবে। তাহলে আশা করছি আজকের এই সেশনটার থেকে বুঝতে পারছো যে ইংরাজি বলাটা কঠিন না। ইংরাজি যা আগে বলার আগে তোমাকে বুঝতে হবে এবং তোমাকে শুনতে হবে তুমি কি বলছো। গ্রামার খালি পড়ে আমি পরীক্ষার জন্য গ্রামারটা শিখলাম তাহলে হবে না, আমাকে ইন টোটো বুঝতে হবে যে আমি যেন এই ইংলিশ পড়াটার থেকে লিখতেও পারি এবং বলতেও পারি। মনে রাখবে, যখন স্পিকিং এবং রাইটিং স্কিল দুটো কম্বাইন করবে তোমার, তখন তোমার আরও ভালো পজিশনে পাবে। কিন্তু আমাদের প্রসপেক্টটা আরও ভালো হবে যখন আমরা ভালো ইংরাজি বুঝতে পারবো এবং ইংরাজি বলতে পারবো। তো আশা করি তোমাদের আজকের এই সেশন থেকে তোমরা বুঝতে পারছো যে এই পাঁচখানা সেন্টেন্স আমরা ডেইলি ইউজে যে কোনো ভার্ব ইউজ করে আমরা ইংরাজিতে বাক্য বানাতে পারি। আশা করি তোমাদের আজকের এই সেশনটা ভালো লেগেছে। তোমরা দুটো জিনিস করবে, একটা হচ্ছে আমার এই ভিডিওগুলিকে লাইক করবে, কারণ এই মোটিভেশন আমাকে দেয় যে আরও সুন্দর সুন্দর তোমাদের যেন ভিডিও করতে পারি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যারা আজকে নতুন আমার এই চ্যানেলটা খুঁজে পেয়েছো, স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ, সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটাকে ক্লিক করবে, যাতে আমি যখনই আবার কোনো ভিডিও দেব তোমরা যেন এই ভিডিওগুলি তোমাদের কাছে নোটিফিকেশনটা ক্লিয়ার হয়ে যায়। তো আনটিল নেক্সট টাইম, এই স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ থেকে আরেকটা নতুন ভিডিও যতদিন না আসছে তোমরা এই ভিডিওগুলি দেখো, এনজয় করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ। ভালো থেকো তোমরা এবং আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।